হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 প্রাইমারি প্রশ্নবিদ্যার যে সাজেস্টিভ কোশ্চেনগুলো রয়েছে তার থেকে চ্যাপ্টার নাম্বার 2 এর অর্থাৎ সমঅবস্থার প্রথম ইউনিটের ভৌত সমঅবস্থা। এর আগে ভৌত সমঅবস্থার থেকে কোশ্চেন নম্বর 41 পর্যন্ত ভিডিও আপলোড করা রয়েছে আর শুরু হবে 42 থেকে। তাই যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই পেজ থেকে ভিডিও দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। অবশ্যই করে তোমাদের স্কুলে যে ফ্রেন্ড রয়েছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তোমরা সহ আরও অনেকেই আমার চ্যানেলের সাথে জুড়তে পারে। দেখো 42 নম্বর কোশ্চেনে কী বলেছে যে জলে NH4Cl দ্রবীভূত করলে তাপ শোষিত হয়। NH4Cl এর দ্রাব্যতা কি উষ্ণতার পরিবর্তনের সঙ্গে বৃদ্ধি পায়? জলে NH4Cl দ্রবীভূত করলে তাপ শোষিত হয়, তবে NH4Cl এর দ্রাব্যতা NH4Cl এর দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে কি হয়? বৃদ্ধি পায়। 1 নম্বর। 2 নম্বর কি আছে 42-2-এ? তো 42-2 বলেছে প্রদত্ত বিক্রিয়াটি বিবেচনা করো। একটা বিক্রিয়া দিয়ে আছে, দিয়ে বলছে বিবেচনা করে বিক্রিয়া থেকে কি লিখতে বলছে? 2A যেটা গ্যাসিয়াস স্টেটে আছে, V2 এটাও কিসে আছে? গ্যাসিয়াস স্টেটে। তৈরি করেছে 2AB তৈরি করেছে যেটা গ্যাসিয়াস স্টেটে। এই বিক্রিয়া ডেল্টা H অর্থাৎ ডেল্টা H আছে কি? ডেল্টা H অর্থাৎ 0 থেকে কম অর্থাৎ নেগেটিভ। ডেল্টা H নেগেটিভ মানে এটি তাপ বলেছে যে এই উৎপাদন মাত্রা কী কী উপায়ে বৃদ্ধি করা যায়। বলছে এবি এর উৎপাদন মাত্রা বৃদ্ধি করার উপায় কি? 1 নম্বর উপায় কি? 1 নম্বর উপায় হচ্ছে বিক্রিয়ক মানে কে এখানে বিক্রিয়ক এখানে আছে, তো এ অথবা বি এর পরিমাণ বাড়িয়ে। আর কীভাবে করা যেতে পারে না, উৎপন্ন এ বিকে অন্যত্র সরিয়ে নিলে কি হয়? অন্যত্র সরিয়ে নিলে এ বি এর উৎপাদন মাত্রা বৃদ্ধি পাবে। এই দুটো উপায়ে এ বি এর উৎপাদন মাত্রা খুব সহজেই বাড়ানো যায়। চাপ বৃদ্ধি করে সম্ভব নয়, চাপ বৃদ্ধি করে সম্ভব। এটা এই দুটো উপায়ে কি করা যায়? এদের উৎপাদন বৃদ্ধি করা যায়। আর যেহেতু ডেল্টা এন এর মান কত? ডেল্টা এন এর মান আছে নেগেটিভ। ডেল্টা এন যেহেতু 0 থেকে ছোট, তাই আমরা বলতে পারি এই বিক্রিয়াতে কি করতে পারি আমরা না, চাপ যদি আমরা কমিয়ে দিই, যেহেতু ডেল্টা নেগেটিভ, তাই বিক্রিয়া যদি আমরা চাপ বাড়িয়ে দিই, 3 নম্বর কীভাবে করতে পারি আমরা? চাপ বৃদ্ধি করলেও, চাপ বাড়ালে বা বৃদ্ধি করালে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন অর্থাৎ এ বি এর উৎপাদন বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চেন নম্বর 43 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে। কোশ্চেন নম্বর 43 বলেছে যে CO গ্যাসিয়াস প্লাস H2 এটাও গ্যাসিয়াস স্টেটে তৈরি হয়েছে কি? তৈরি হয়েছে CH3OH। এটা কিসে আছে? এটাও গ্যাসিয়াস স্টেটে রয়েছে। এই বিক্রিয়া ডেল্টা এসও দেওয়া আছে কি? নেগেটিভ। দিয়ে বলছে বিক্রিয়াটি কী ঘটবে যদি এতে কী বলে দেখো, উষ্ণতা স্থির রেখে বিক্রিয়াটির সাম্যাবস্থায় আয়তন অর্ধেক করা হয়। যদি বিক্রিয়াটির সাম্যাবস্থায় আয়তন অর্ধেক করা হয় তবে বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কমবে। লা শাতেলিয়ারের নীতি অনুসারে লা শাতেলিয়ারের নীতি অনুসারে উৎপাদন হ্রাস পাবে। 2 নম্বর বিতে কি বলেছে? বিতে বলেছে দেখো যে বলেছে উষ্ণতা স্থির রেখে যদি বিক্রিয়াটি সাম্যাবস্থায় গ্যাসের আংশিক চাপ অর্ধেক করা হয়, তো এই বিক্রিয়ার ডেল্টা এন এর মান কত? ডেল্টা এন এর মান হচ্ছে 1 বিয়োগ 1 প্লাস 2 অর্থাৎ -2। যেহেতু ডেল্টা এন নেগেটিভ, তাই বিক্রিয়া যদি আমরা চাপ হ্রাস করাই, চাপ
হ্রাস করে, মানে অর্ধেক করার জায়গায় চাপ তো কমাচ্ছি, চাপ যদি হ্রাস করা হয় বা চাপ কমানো হয়, তো যে বিক্রিয়া ডেল্টা এন এর মান নেগেটিভ হয় সেই বিক্রিয়া যদি চাপ কমায়, তো সেই বিক্রিয়া কী হবে, চাপ হ্রাস করালে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পাবে। বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পায়। সিতে কি বলেছে দেখো, সিতে বলেছে যে উষ্ণতা স্থির রেখে হিলিয়াম গ্যাস যোগ করা হলো। তো উষ্ণতা স্থির রেখে হিলিয়াম গ্যাস যোগ করা হলো মানে কি, এটা ডেল্টা এন কি আছে, বিক্রিয়া ডেল্টা এন আছে নেগেটিভ, -2, ডেল্টা এন -2 অর্থাৎ কি নেগেটিভ। আর নেগেটিভ হলে কি হয়, নিষ্ক্রিয় গ্যাস বলেছে কিসে যোগ করতে হবে, স্থির উষ্ণতা স্থির রেখে যদি নিষ্ক্রিয় গ্যাস উষ্ণতা স্থির রেখে হিলিয়াম যোগ করা হলো। আর উষ্ণতা স্থির রেখে হিলিয়াম যোগ করালে কি হবে, এখানে এটা দুটো হিলিয়াম যোগ করলে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস তার ডেল্টা এন যেহেতু নেগেটিভ অর্থাৎ 0 থেকে ছোট, তাই এই বিক্রিয়ার সাম্য কী হবে, সাম্য বাম দিকে সরে গিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে, বাম দিকে সরে পুনঃপ্রতিষ্ঠিত হবে। ফলে কি হবে, বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কমবে। এই গেল 3টে কন্ডিশন। দেখো যাদের ভিডিও স্লো মনে হচ্ছে তারা ভিডিও ফাস্ট করে অবশ্যই দেখবে। দেখো কোশ্চেন নম্বর 40। নেক্সট 44 নম্বরে কি বলেছে, যে অনুঘটকের সাহায্যে বায়ুর অক্সিজেন দিয়ে সালফার ডাইঅক্সাইডে জারিত করা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে। মানে কি দেওয়া আছে, 2SO2 এর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয়েছে 2SO3। প্রত্যেকটা গ্যাসীয় স্টেটে রয়েছে, এর সাথে কিউ ক্যালোরি। বলেছে প্রত্যেকটা যদি গ্যাসীয় স্টেটে থাকে লাসাতেলের নীতি অনুসারে উষ্ণতা ও চাপ কীভাবে উৎপাদনের পরিমাণকে প্রভাবিত করে তা লেখো। বলছে লাসাতেলের নীতি অনুসারে উষ্ণতা, এই বিক্রিয়া কী দেখো, এই বিক্রিয়ার কী বিক্রিয়া, তাপ এখানে উৎপন্ন হয়েছে না, তাপ উৎপন্ন হয়েছে মানে বিক্রিয়া হচ্ছে তাপমোচী বিক্রিয়া। তাপমোচী বিক্রিয়ায় যদি আমরা কী হয়, তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বাড়াই, তাপমোচী বিক্রিয়ায় যদি উষ্ণতা বাড়ানো হয়, হলে কি হয়, তাপমোচী বিক্রিয়ায় উষ্ণতা বাড়ানো হলে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পায়। বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পায়। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে যদি চাপের কিভাবে উৎপাদনের পরিমাণকে প্রভাবিত করে। উৎপাদন হ্রাস পায়, এটা বিপরীত হবে। বিপরীত মানে কি, উষ্ণতা যদি কমানো হয়, উষ্ণতা কমানো হলে উৎপাদন বৃদ্ধি পাবে। দুই নম্বর বলেছে চাপ। তো এই বিক্রিয়ার ডেল্টা এন এর ভ্যালু কত, ডেল্টা এন এর ভ্যালু হচ্ছে দেখো 2 বিয়োগ 2 যোগ 1 অর্থাৎ -1। ডেল্টা এন কি হচ্ছে, ডেল্টা এন নেগেটিভ। যে বিক্রিয়ায় ডেল্টা এন নেগেটিভ হবে সেই বিক্রিয়ায় কি আমরা জানি, চাপ বৃদ্ধি করলে কি হয়, ডেল্টা এন নেগেটিভ মানে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বৃদ্ধি পায়। বিক্রিয়াজাত পদার্থের কি হয়, পদার্থের উৎপাদন বৃদ্ধি পায়। আর চাপ উল্টোটা কি হবে, উল্টো হচ্ছে চাপ যদি হ্রাস করা হয়, চাপ হ্রাস করলে উৎপাদন কি পাবে, হ্রাস পাবে। এগুলো কোশ্চেন নম্বর 44-এর। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট আছে 45।
45 নম্বর কোশ্চেনে কি বলেছে? 45 নম্বর কোশ্চেনে বলেছে যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করার সময় 550 ডিগ্রি সেন্টিগ্রেড, তো কি বলেছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করার সময় 550 ডিগ্রি সেন্টিগ্রেডকে সর্বোত্তম বলা হয়। কারণ কি সর্বোত্তম বলা হয়? কারণ হলো এই উষ্ণতায় অ্যামোনিয়ার উৎপাদন সব থেকে কি হয়? সব থেকে বেশি হয়। তাহলে 2 নম্বর আছে সর্বোত্তম বলার কারণ একটাই, কারণ এই উষ্ণতায় কি অ্যামোনিয়ার উৎপাদন সব থেকে বেশি হবে। হ্যাঁ, তারপরে 2 নম্বরটা দেখো 45-2। 45-2 কি বলেছে যে একটা বিক্রিয়া দিয়ে আছে, ওই বিক্রিয়া কেপি এর একক জানতে চাইছে। বিক্রিয়া কি আছে 2SO2 প্লাস O2, এগুলো গ্যাস, সবগুলো গ্যাসিয়াস স্টেটে রয়েছে, থেকে কি উৎপন্ন হয়েছে 2SO3 গ্যাসিয়াস। বলেছে এই বিক্রিয়ার কেপি এর একক কি? এই বিক্রিয়ার কেপি এর একক বলতে আমাদের প্রথমে কি করতে হবে? ডেল্টা এন এর মান বের করতে। ডেল্টা এন এর মান কত? কেপি এর একক কি? কেপি এর একক হবে এর একক এটিএম হোল টু দি পাওয়ার ডেল এন। এটা দেখে কেপি এর একক, তো কেপি এর একক কি পেলাম? এটিএম হোল টু দি পাওয়ার ডেল এন। এখানে ডেল এন এর ভ্যালু কত? 2 বিয়োগ 2 যোগ 1 অর্থাৎ -1, অর্থাৎ এর একক কি হবে? কেপি এর একক হবে এটিএম ইনভার্স। তারপরে কি আছে এখানে? এটা কোশ্চেনটা হয়ে গেল। তারপরে কোশ্চেন আছে এখানে একেবারে কেসি এর একক জানতে চাইছে কোন বিক্রিয়ায়? অনুরূপ প্রশ্ন কি আছে যে 2NO ব্র্যাকেটের G প্লাস কত O2 ব্র্যাকেটের G থেকে তৈরি হচ্ছে কত 2NO2 ব্র্যাকেটে কি গ্যাসিয়াস। তো এই বিক্রিয়ায় কেসি এর একক জানতে চাইছে। আমরা জানি কেসি এর একক কি? কেসি এর একক, কেসি মানে মোলার ঘনত্ব, তো কি হবে? কেসি এর একক মোল পার লিটার হোল টু দি পাওয়ার ডেল এন। এটা হচ্ছে কেসি এর একক। এই বিক্রিয়ায় ডেল এন এর ভ্যালু কত? ডেল এন এর ভ্যালু হচ্ছে এখানে কত 2 আছে, বিক্রিয়া 2 বিয়োগ এই দুটো যোগ করতে হবে 2 যোগ 1 অর্থাৎ -1। আমরা কেসি এর একক কি পাবো? কেসি এর একক সমান মোল পার লিটার হোল টু দি পাওয়ার -1, অর্থাৎ এখান থেকে পাবো কি মোল ইনভার্স লিটার। এটা হচ্ছে কেসি এর একক। এই গেল কেপি কেসির একক। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 45 এর। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 46। 46 এ কি বলেছে? একটা বিক্রিয়া দেওয়া আছে I2G থেকে 2I। I2 কিসে আছে? এটা গ্যাসিয়াস স্টেটে আছে। এটা বিয়োজিত তৈরি হয়েছে কিন্তু 2I যেটা গ্যাসিয়াস স্টেট রয়েছে। এটা 2I যেটা তৈরি হলো, এ বলেছে কি এই তাপগ্রাহী বিক্রিয়ার সাম্যের উপর পরিবর্তনগুলির প্রভাব লেখো। 1 নম্বর, এটি কি বিক্রিয়া বলে দিয়েছে? এটি বলে দিয়েছে তাপগ্রাহী বিক্রিয়া। তাপগ্রাহী বিক্রিয়ার কি বলেছে? 1 নম্বর দেখো উষ্ণতা বৃদ্ধি করা হলে, এক কি আছে? উষ্ণতা বৃদ্ধি করা হলে, তাপগ্রাহী বিক্রিয়ায় উষ্ণতার বৃদ্ধি করা হলে কি হবে? বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বৃদ্ধি পাবে। বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বৃদ্ধি পায়। বিতে কি আছে? বিতে আছে যে স্থির উষ্ণতায় চাপ বৃদ্ধি করা হলো। উষ্ণতা স্থির রেখে যদি চাপ বৃদ্ধি করা হয়, উষ্ণতা স্থির রেখে চাপ বৃদ্ধি করা হলে কি হবে? চাপ বৃদ্ধি করা হলে ডেল্টা এন এর ভ্যালু কি পজিটিভ। তাই যেহেতু ডেল্টা এন ডেল্টা এন এর ভ্যালু কত? 2 বিয়োগ 1 মানে 1। যেহেতু ডেল্টা এন কি আসছে? পজিটিভ আসছে না। যেহেতু ডেল্টা এন এর ভ্যালু পজিটিভ, তাই চাপ কি বলেছে এখানে? চাপ বৃদ্ধি করা হলো না। তো চাপ বৃদ্ধি করলে কি হবে? চাপ বৃদ্ধি করা হলে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পাবে। বিক্রিয়াজাত পদার্থের
উৎপাদন হ্রাস পাবে। নেক্সট কোশ্চেন নম্বর কত? 46-এর 46-এর 1 এটা, 46-এর 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 46-এর কোশ্চেন নম্বর 2, 46-এর কোশ্চেন নম্বর 2 এ দেখো বলেছে যে প্রদত্ত রাসায়নিক সাম্যে কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো বিক্রিয়া দেওয়া আছে কত? CO গ্যাসিয়াস প্লাস H2O গ্যাসিয়াস থেকে তৈরি হয়েছে কি? থেকে তৈরি হয়েছে H2, এটা গ্যাসিয়াস ফর্মে, প্লাস CO2 কিসে? গ্যাসিয়াস ফর্মে। তো এই বিক্রিয়া আমরা কি জানি? কেপি সমান কত? কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। এটা কি? এটা হচ্ছে কেপি ও কেসির সম্পর্ক। এখানে আমরা ডেল এন এর ভ্যালু, যেমন ডেল এন এর ভ্যালু বের করতে 1 + 1, এটা বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে -1 + 1, কত আসলো? 0। এখানে আসলো কি আমাদের কেপি সমান কেসি। এটাই হচ্ছে কি এই বিক্রিয়া অনুসারে কেপি ও কেসির সম্পর্ক। হলো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। সাম্য ধ্রুবক কখন কেপি ও কেসি দ্বারা প্রকাশ করা হবে? 47-এর 1, 47-এর 1 বলছে সাম্য ধ্রুবক কেপি দ্বারা কখন প্রকাশ করা হয়? সাম্য ধ্রুবক কেপি দিয়ে প্রকাশ করা হয় যখন কি? যখন বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সাম্যাবস্থায় আংশিক চাপের মান জানা থাকে। আংশিক চাপের মান জানা থাকে। আংশিক চাপ দিয়ে প্রকাশ করা হয় সাম্যাবস্থায়, আংশিক চাপ দিয়ে প্রকাশ করা হয় কেপি। আর সাম্য ধ্রুবক কেসি প্রকাশ করা হয় কি দিয়ে? না, যখন বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ সাম্যাবস্থায় মোলার গারত্ব দেওয়া থাকে। মোলার গারত্ব দেওয়া থাকে। পেলাম কেপি ও কেসি। এবার বলছে কোন ক্ষেত্রে কেপি ও কেসির মান সমান হবে? কোন ক্ষেত্রে কেপি ও কেসির মান সমান হবে? যেসব বিক্রিয়ায় ডেল্টা এন সমান 0 হয়, সেখানে কেপি ও কেসির মান কি হয়? সমান হয়। দেখো এর আগের কোশ্চেন একটা বিক্রিয়াটা দেখলে, যে বিক্রিয়াটা, সে বিক্রিয়া কি পেলে? কেপি কেসি সমান পেলে। নেক্সট কোশ্চেন দেখো 47-এর 2, একটা বিক্রিয়া দেওয়া আছে H2 কিসের স্টেটে? গ্যাসিয়াস স্টেটে, প্লাস I2, এটাও কিসে আছে? গ্যাসিয়াস স্টেটে রয়েছে। এখান থেকে তৈরি হয়েছে 2HI কি স্টেট? গ্যাসিয়াস স্টেট। যে বলেছে যে প্রদত্ত সাম্যের অবস্থানের উপর চাপ ও স্থির তাপমাত্রায় অবিরাম HI অপসারণের প্রভাব উল্লেখ করো। 1 নম্বরে কি দিয়েছে? চাপ। তো এই বিক্রিয়া ডেল এন কত? ডেল এন কি আছে? দেখো 2 - 1 + 1 না, এটা 2 1 + 1, অর্থাৎ ডেল এন হলো 0। তো যে বিক্রিয়া আমরা কি জানি? ডেল এন এর ভ্যালু 0 হয়। ডেল এন এর ভ্যালু যদি 0 হয়, তবে সেই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। তো এখানে কি বলছে? চাপের প্রভাব। তবে যেহেতু ডেল এন সমান 0, সুতরাং বিক্রিয়ার সাম্যে চাপের প্রভাব নেই। অর্থাৎ চাপ বৃদ্ধি বা হ্রাস যাই করা হোক না কেন, তাতে সাম্যের কোনো পরিবর্তন হবে না। বি কি বলেছে? বি নম্বর কোশ্চেনে বলেছে যে স্থির তাপমাত্রায় অবিরাম HI অপসারণ করা হলে, স্থির তাপমাত্রায় অবিরাম HI অপসারণ করা হলো।
করা হলে কি হবে? স্থিতম্পত্রায় অবিরাম এইসাই অপসারণ করা হলে সাম্য ধ্রুবক ডান দিকে সরে গিয়ে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ কোনটা? এইসাই এর উৎপাদন বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চেন নম্বর 48। 48 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে যে উষ্ণতা ও চাপ স্থির রেখে নিম্নোক্ত বিক্রিয়াগুলি সাম্যাবস্থায় নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে উষ্ণতা ও চাপ স্থির রেখে, একবার উষ্ণতা স্থির রেখেছে আর একবার চাপ স্থির রেখেছে, উষ্ণতা ও চাপ স্থির রেখে সাম্যাবস্থায় নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাবগুলি ব্যাখ্যা করো। প্রথম বিক্রিয়া কি দিয়েছে? এখানে 1 নম্বর বিক্রিয়া দিয়েছে 2SO2 গ্যাসিয়াস প্লাস O2 গ্যাসিয়াস, তৈরি হয়েছে কি না 2SO3 গ্যাসিয়াস। তো এই বিক্রিয়ায় ডেল্টা এন এর ভ্যালু কত হবে? এই বিক্রিয়ায় ডেল্টা এন হচ্ছে কি, ডেল্টা এন এর ভ্যালু তো কত আসছে দেখো 2 বিয়োগ 2 যোগ 1 অর্থাৎ পজিটিভ, মাইনাস 1 নেগেটিভ। তো ডেল্টা এন কি আসছে? লেস দ্যান 0। যেহেতু ডেল্টা এন লেস দ্যান 0 তাই এই বিক্রিয়ায় কি আসবে? এই বিক্রিয়ার সাম্য কি হবে? সাম্য বাম দিকে সরে গিয়ে প্রতিষ্ঠিত হয়। ফলে বিক্রিয়াজাত গুলির উৎপাদন কমবে। বিক্রিয়াজাত গুলির কি কমবে? উৎপাদন কমবে। এটা হলো এ। বিতে কি আছে দেখো, বি 2 নম্বর বিক্রিয়া বলেছে কি না N2O4 গ্যাসিয়াস স্টেটে থেকে তৈরি করেছে কি 2NO2 গ্যাসিয়াস। তো এই বিক্রিয়া ডেল্টা এন কত? ডেল্টা এন হচ্ছে 2 বিয়োগ 1 মানে 1, অর্থাৎ ডেল্টা এন এর ভ্যালু কি আসলো? 0 থেকে বড়। তো যেহেতু কি ডেল্টা এন পজিটিভ তাই এই বিক্রিয়ার সাম্য কি হবে? সাম্য ডান দিকে সরে গিয়ে প্রতিষ্ঠিত হয়। ফলে বিক্রিয়াজাতগুলির বা বিক্রিয়াজাতটির, এখানে একটাই আছে, বিক্রিয়াজাতটির উৎপাদন বাড়বে। তো কি হতে হবে? NO2 উৎপাদন বৃদ্ধি পাবে। সি কি বিক্রিয়া দেওয়া আছে দেখো, সি এর বিক্রিয়া দেওয়া আছে CS প্লাস O2, অর্থাৎ কার্বন প্রোডাকশনের বিক্রিয়া তৈরি হয়েছে CO2 কার্বন ডাইঅক্সাইড, এটাও কি গ্যাসিয়াস স্টেট। তো এই বিক্রিয়া ডেল্টা এন এর ভ্যালু কত হবে? 1 বিয়োগ 1, দেখো এখানে গ্যাসিয়াস স্টেট একটা, এখানে গ্যাস স্টেট একটা, তো 1 বিয়োগ 1 এটা ধরা হবে না। তো ডেল্টা এন এর ভ্যালু কত হলো? 0। যেহেতু ডেল্টা এন এর ভ্যালু 0 তাই কি হবে? তাই হবে না সাম্যাবস্থা কোনো প্রভাবিত হবে না। সাম্যাবস্থা কি হবে না? প্রভাবিত হয় না। ফলে কি হবে? ফলে বিক্রিয়াজাতগুলির উৎপাদন উপর কোনো প্রভাব পড়বে না। দেখো 49 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত বিক্রিয়াগুলির ক্ষেত্রে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 1 নম্বর কি দিয়েছে এতে? 1 নম্বরে এতে কোশ্চেন দেওয়া আছে NH3 কোন স্টেটে আছে? এটা গ্যাসিয়াস স্টেটে, প্লাস আছে কি HCl, এটাও কিছু আছে গ্যাসিয়াস স্টেটে। এদের তৈরি হবে কি? তৈরি হবে NH4Cl, এটাও কিছু রয়েছে না সলিড স্টেটে।
এই বিক্রিয়ায় কেপি ও কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। আমরা জানি কি, আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। এটা কি কেপি কেসি সম্পর্ক। এখান থেকে ডেল এন এর ভ্যালু কত পাবো আমরা, ডেল এন এর ভ্যালু দেখো এটা কত 0, তো 0 বিয়োগ 1 প্লাস 1 অর্থাৎ কত পেলাম -2। এখানে বসিয়ে দাও, তো কেপি সমান কত পাবো কেসি আর টি হোল টু দি পাওয়ার -2 অর্থাৎ কেপি ইজ ইকুয়াল টু কেসি বাই আর টি তার স্কোয়ার। এটা হলো আমাদের কেপি কেসির মধ্যে সম্পর্ক এই বিক্রিয়ার। 2 নম্বর কি বিক্রিয়া দেওয়া আছে দেখো, বি নম্বরে বলেছে হাফ N2 ব্র্যাকেটে গ্যাসিয়াস প্লাস O2, এটা কিছু আছে গ্যাসিয়াস স্টেটে তৈরি করেছে কত NO2, এটা কিছু গ্যাসিয়াস স্টেটে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি, সম্পর্ক কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। এটা তো আমরা জানি প্রত্যেকটা সম্পর্ক হবে। তা ডেল এন এর হলো কত 1 বিয়োগ 1 প্লাস হাফ, তখন কত ছিল -হাফ। এখান থেকে বসিয়ে দাও, তো কেসি আর টি হোল টু দি পাওয়ার -হাফ। এটা হচ্ছে কেপি কেসির রিলেশনশিপ। এইভাবে তুমি যাকে দেখে দিতে পারো, এটাকে সরল আকারে আসতে পারো। তারপরে 49-এর 1-এর গেল, 2 নম্বর কোশ্চেন দেখো 49-এর 2 কি বলেছে না, বলেছে যে কোনো তরলের ওপর চাপ হ্রাস করলে বাষ্পীভবনের কি পরিবর্তন হবে। কোনো তরল লিকুইড থেকে কি আসছে, লিকুইড থেকে দেখো গ্যাস আসছে, লিকুইড থেকে গ্যাস আসছে মানে কি এখানে ডেল্টা এন এর মান কত, ডেল্টা এন হচ্ছে পজিটিভ না, ডেল্টা এন পজিটিভ। যে ডেল্টা এন পজিটিভ, তাই চাপের হ্রাস করলে কি হয়, চাপের হ্রাস করলে লাসাতের নীতি অনুসারে বাষ্পীভবনের হার কি, গ্যাসের চাপের হ্রাস করলে বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে। কিভাবে, বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কি হবে, পরিমাণ বাড়বে অর্থাৎ যেহেতু বিক্রিয়াজাত পদার্থের বাড়বে অর্থাৎ কি, এটাকে কি বলে, অর্থাৎ বাষ্পীভবনের মাত্রা বাড়বে। নেক্সট কোশ্চেন নম্বর 50। 50-এর 1 কি বলেছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, বলেছে গ্যাসীয় দশায় বিক্রিয়াটি সাম্য ধ্রুবককে কোন এককে প্রকাশ করা হবে। একটা বিক্রিয়া দেওয়া আছে C2H4 প্লাস H2, এটা গ্যাসিয়াস স্টেটের বিক্রিয়া, দেওয়া আছে C2H6, সবগুলো গ্যাসিয়াস। তো সবগুলো গ্যাসিয়াস হলে এর সাম্য ধ্রুবককে আমরা কী দিয়ে প্রকাশ করি, কেপি দ্বারা প্রকাশ করি। তো কেপি এর একক কি, এর একক হলে ATM টু দি পাওয়ার ডেল্টা এন। তো এই বিক্রিয়া ডেল্টা এন এর ভ্যালু কত, ডেল্টা এন হলো হচ্ছে 1 - 1 + 1 অর্থাৎ -1। তো এই বিক্রিয়ার কি আসলো, ইউনিট আসলে ATM পাওয়ার 1, তাহলে -1। নেক্সট কোশ্চেন হচ্ছে 50-এর 2। 50-এর 2 নম্বর প্রশ্ন দেখো ভালো করে কি বলেছে। একটা বিক্রিয়া দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, বলেছে কি বলেছে যে 300 কেলভিন উষ্ণতায় 1.0 DM³ ফ্লাক্সের মধ্যে 10⁻⁻⁴ DM জল ঢালা DM³ জল ঢালা হলে সাম্যাবস্থায় কত মোল জল বাষ্পীয় অবস্থায় থাকবে। সাম্যাবস্থায় কত মোল জল কি আকার থাকবে, বাষ্পীয় অবস্থায় থাকবে। দেওয়া আছে কত 300 কেলভিন উষ্ণতায় H2 এর বাষ্পচাপ দেওয়া আছে, বাষ্পচাপ কত আছে 3170 পাস্কেল, এবং আর এর মান দেওয়া আছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এগুলো দেওয়া আছে। তা আমরা কি জানি, আমরা জানি পিভি সমান কত ANRT, আমাদের এগুলো তো এন এর ভ্যালু, তো এন সমান কি পাবো, এন সমান পাবো পিভি বাই আরটি। তো এই বিক্রিয়া অনুসারে দেখো, বিক্রিয়া অনুসারে কি দেওয়া আছে, পি মানে কি চাপ, ভি মানে আয়তন, এ মানে মোল সংখ্যা, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এবং টি মানে পরম উষ্ণতা। এখানে পি এর মান দেখো দেওয়া আছে, চাপ কত দেওয়া আছে 3170, কিসে দেওয়া আছে পাস্কেলে দেওয়া আছে।
আর পাস্কেল থেকে আমাদের কিসে নিয়ে আসতে হবে, দেখো আর এর মান ঠিক আছে একবার 800 এখানে কিন্তু বাধ্যকী কোণ লিখে দেবে, ভি সমান দেওয়া আছে কত 1 dm কিউব। তারপরে এন আমাকে বের করতে হবে, আর এর মান কত দেওয়া আছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর কি দেওয়া আছে টি সমান দেওয়া আছে 300 কেলভিন। দেখো কেলভিন কেলভিন সেম আছে, এখানে উত্তর এনেরটা মিলে আসবে। এবার এর একক দেওয়া আছে জুলে, জুলে দেওয়া থাকলে এগুলো আমাকে চেঞ্জ করবো, এটা কিনে লিটারে নিয়ে যাবো, এটা 1 লিটার। আর পাস্কেল থেকে যদি আমরা চেঞ্জ করি, পাস্কেল থেকে আমরা কিসে নিয়ে যাবো, এটিএমে কত নিয়ে যাবো, এটিএম কী করে নিয়ে যাবো, তাই পাস্কেল দেওয়া আছে এত, পাস্কেল থেকে এটিএম কী করে নিয়ে যায়, দেখো 1 পাস্কেল মানে কত এটিএম হয়। পাস্কেল আর এটিএম এর রিলেশনশিপ কি, পাস্কেল এবং এটিএম এর রিলেশনশিপ হচ্ছে 1.103 ইন্টু 10⁵ পাস্কেল সমান কত, পাস্কেল মানে হচ্ছে 1 এটিএম। তবে এত পাস্কেল সমান কত, এটা ভাগ হয়ে যাবে পাস্কেলটা, তো 3170 বাই কত হবে 1.103 ইন্টু 10⁵। এটা কিসে আসলো, এটিএমে আসলো। এখানে তাও তো হবে না, কারণ দেখি এর মান জুলে দেওয়া আছে, তো এটিএম থেকে আবার জুলে নিয়ে যেতে হবে। তো এটিএম থেকে জুলে নিয়ে যেতে কি 1 লিটার এটিএম মানে কতটুকু হয় আমরা জানি 101.325। তো এখান থেকে আমরা করবো কি, এর মানগুলো বসাবো। তো এখানে এন সমান কত, পি এর মান কত 3170 বাই কত 1.103 ইন্টু 10⁵। এটা কি আসলো, এটা হচ্ছিল এটিএমে 1 লিটার গুণ করলে এটিএম লিটার হয়ে গেল, এটিএম লিটার থেকে আমরা কিসে নিয়ে যাবো জুল। দেখো এটা কি আসলো, এটা গুণ করে আসলো পি আর ভি, এইটা আর এটা গুণ করে আসলো, এটা পুরোটা কি আছে এটিএম আছে, এটা আছে লিটারে, এটিএম লিটার করে এটিএম লিটার, তো এটিএম লিটার থেকে পাস্কেল নিয়ে যায় কি 1 এটিএম লিটার মানে কতটুকু হয় 1 এটিএম লিটার সমান হচ্ছে 101.325 জুল। তো এখানে কত গুণ হবে ইন্টু 101.325 ইন্টু আর এর মান কত 8.314 ইন্টু 300, প্রত্যেকটা মান বসে ক্যালকুলেট করো, উত্তর হবে 1.27 ইন্টু ক্যালকুলেটর হবে 10⁻³ এ হচ্ছে আমাদের অ্যান্সার, এত মোল উত্তর হবে, এটা হচ্ছে অ্যান্সার। হলো, ভালো করে দেখেন, ওই ইউনিট কনভার্সনগুলো একটু জটিলতার, আর ইউনিট কনভার্সনগুলো হয়ে গেলে খুব সহজে হয়ে যাবে। ভিডিও এখানে রাখছি, পরবর্তী কোশ্চেনগুলো খুব শীঘ্র অন্য ভিডিওতে আপলোড করা হবে। তাই যারা আমার চ্যানেলতে নতুন তাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, এবং ভালো লাগলে সকলে তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।